আমাদের এই গঙ্গাসাগর প্রেস মিট 2025 গঙ্গাসাগরের জন্য আজকে প্রেস বন্ধুদের রয়েছেন। আজকে আমাদের এই প্রেস মিটে আমাদের মাননীয় সভাধিপতি শ্রীমতী নীলিমা মিস্ত্রি বিশাল তিনি উপস্থিত রয়েছেন, সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ, আমাদের এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট শ্রী কোটেশ্বর রাও, আমাদের এডিএম জি এবং মেলা অফিসার, আমাদের এডিএম এলআর, আমাদের এডিএম ডেভেলপমেন্ট, এডিএম এলএ, অন্যান্য এসডিও আলিপুর, অন্যান্য অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন, এডিসি সিভিল ডিফেন্স হোক, এনডিসি সাহেব হোক, ডিআইসিও ম্যাডাম, আমাদের চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শ্রী সীমন্ত মাল্লি মহাশয় এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন। ওনার গঙ্গাসাগর প্রস্তুতি কিন্তু প্রায় মেলার 5-6 মাস আগে থেকে চালু হয়ে যায়। সেখানে বিভিন্ন দপ্তরদের বিভিন্ন কাজ থাকে, যেমন সব থেকে বড় কাজ আমাদের পিএইচই দপ্তর করে, সেখানে যা ইলুমিনেশন, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার এইসব ব্যবস্থা করে। পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে, তার উপর আমাদের এসপি সাহেব এখানে উপস্থিত রয়েছে। তার সঙ্গে বিভিন্ন দপ্তরদের আলোচনা, যেমন বিভিন্ন দপ্তর যেমন পিডব্লিউডি দপ্তর থাকে, যেমন ইরিগেশন দপ্তর একটা বড় ড্রেজিং করছে, সে মুড়িগঙ্গা ড্রেজিং এর কাজ প্রায় শেষের দিকে, হয়তো প্রায় শেষ হয়েও গেছে। আমরা অনেকবারই ভিজিট করেছি ওই জায়গায়। গতকাল আমাদের মাননীয় মন্ত্রী মানস ভুঁইয়া ওই কালকে ভিজিট করে গেছেন। ইরিগেশন ড্রেজিং করছে মুড়িগঙ্গা লটের কাকদ্বীপ সাইডে, এন্ড কিছু বিচ রিক্লেমেশনের কাজটা কিন্তু 2 নম্বর বিচের দিকে করে। সঙ্গে অন্যান্য দপ্তর রয়েছে, যেমন জেলা পরিষদ অনেক কাজ করে, আমাদের জিপিডিএ অনেক কাজ করে, তার সঙ্গে আমাদের ব্লক বিডিও মানে পঞ্চায়েত সমিতি সাগর, নামখানা, কাকদ্বীপ এই 3টে কাজ করে। তার সঙ্গে আমাদের এসডিও ডায়মন্ড হারবারের সঙ্গে আমাদের মানে প্রত্যেক ব্লকের অফিসার আর জয়েন্ট বিডিও সাহেবরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ক্যানিং, মানে যারা কিন্তু ডাইরেক্টলি মেলার সঙ্গে নেই কিন্তু মেলার টাইমে অর্থাৎ 7 তারিখ থেকে ওরা কিন্তু বিভিন্ন জেটিতে, বিভিন্ন ডিউটিতে বিটুইন লটেড, নামখানা, চিমাগুড়ি, বেনুবন, সাগর এই সব পয়েন্টে অট্রম ঘাট থেকে আমাদের প্রিপারেশনটা স্টার্ট হয়। সেখানে কেএমসি আর পিএইচই বড় কাজ করে, তার সঙ্গে রাস্তায় আমাদের বাফার জোন থাকে। মানে এই পুরো মেলাকে অট্রম ঘাট থেকে শুরু করে দুটো রাস্তা রয়েছে বড় বড়, সেই মানে যাওয়ার জন্য 90% ট্রাফিক যায় ফ্রম লটেড, তারপরে কুচুবেড়িয়া এন্ড দেন সাগর, এন্ড 10% ট্রাফিক ফ্রম লটেড মানে অট্রম ঘাট থেকে নামখানা, নামখানা থেকে বেনুবন, চিমাগুড়ি। এই বিভিন্ন পয়েন্টে কিন্তু সিভিল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ, কোস্ট গার্ড, নেভি মানে অনেকটাই এজেন্সির কিন্তু কোঅর্ডিনেশনে এই কাজটা হয়। এই মেলার সঙ্গে 2023 গঙ্গাসাগর মেলা, 2024 গঙ্গাসাগর মেলা, এই মেলাতে আমি এই সৌভাগ্যতা পেয়েছি, আমি এই মেলাতে ছিলাম। আমাদের এসপি সাহেব লাস্ট ইয়ার ছিলেন, এই মেলাটা উনি করেছেন, উনি এর সেকেন্ড মেলা। প্রত্যেক মেলাকে কিন্তু আমরা একটা নিউ মেলা হিসাবে নিই, যেখানে আমাদের লাস্ট ইয়ার থেকে কিছু লার্নিংস যা থাকে, যা আমাদের কিছু শর্টকামিংস থাকে, কিছু কোঅর্ডিনেশনে অভাব, যেখানে এত বেশি পিলগ্রিম আসে, সেখানে এত ছোট দ্বীপের এত বড় অ্যারেঞ্জমেন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে জেটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আবার ভেসেল, বার্জ এই সব কাজে, তারপরে এতগুলো বাসের মোবিলাইজেশন হয়, এত গাড়ি ঘোড়া ওদিকে যায়। একটা আমি এনজিওদের কথা বলবো, তার সঙ্গে আমাদের একটা বড় মিটিং, আমাদের প্রায় 150 মতো এনজিও, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল থাকে ভারত সেবাশ্রম সংঘ। ওদের প্রায় 10,000 ভলেন্টিয়ার, কিন্তু ওরা বার জেটি আর এখানে ভলেন্টিয়াররা দেয়। তাদের সঙ্গে আমাদের এনজিও যেমন ভারত সেবাশ্রম সংঘই হোক কি রেড ক্রসই হোক, এদেরকে নিয়ে আমাদের আলাদা করে মিটিং, এরা কবে আসছে, এরা কবে বেরোবে, এন্ট্রি প্ল্যান, এক্সিট প্ল্যান, এই নিয়ে আমাদের ওদের সঙ্গে ডিটেল আলোচনা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। এই গঙ্গাসাগর মেলা নিয়ে অনারেবল চিফ সেক্রেটারি স্যারের মিটিং কিন্তু 25 নভেম্বরে মিটিং হলো, তিনি আবার খুঁটিয়ে দেখেছেন। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মিটিংটা প্রত্যেক বছরই উনি মিটিং করেন। এই বছরের মিটিং 17 ডিসেম্বরে নবান্ন সভাগারে হয়েছিল। সেখানে কিন্তু যা ম্যাডামের ইনস্ট্রাকশন থাকে, যা মাননীয় সিএস স্যারের ইনস্ট্রাকশন থাকে, সেইভাবে বিচে সাফিসিয়েন্ট লাইটিং, সেফটি অ্যারেঞ্জমেন্টস এবং ম্যাডাম বিশেষ নজরদারি দিয়েছেন ওয়াচ টাওয়ার উপরে। সেই ওয়াচ টাওয়ার কিছু পুলিশের এন্ড থেকে হয়, উনি আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন রিগার্ডিং ড্রোন। তো আমাদের ড্রোনের সংখ্যা আমরা একটু সংখ্যা বাড়াচ্ছি, এন্ড ড্রোনের আমাদের কিন্তু 24/7 সেই নজরদারি থাকবে। সেই ফিড কিন্তু আমরা পুলিশের সঙ্গে অন্যান্য মানে সিকিউরিটি এজেন্সির সঙ্গে অ্যাজ পার মানে আমরা শেয়ার করবো অ্যাজ পার দেয়ার ডিমান্ড। তার সঙ্গে আমাদের এইবারে ড্রোনের নজরদারি প্লাস আমাদের ওয়াচ টাওয়ার এই জিনিসটা বাড়ছে, প্লাস ম্যাডামের একটা ইনস্ট্রাকশন আমাদের বিচের উপরে কিছু লাইটিং অ্যারেঞ্জমেন্ট করতে। এন্ড আপনারা জানেন যেহেতু অনেকটাই জায়গায় মানে বিচ নাম্বার 2 ইরোশনের এফেক্ট হয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু 1A দিকে আমরা কিন্তু বেশি এবার বিচটাকে নিয়ে যাচ্ছি। সেখানেও পিএইচইর মাধ্যমে যা অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, যেহেতু বিচ নাম্বার 2-3 এর একটু এবার কিন্তু স্নান অনেক বছর ধরেই বিচ নাম্বার 2 তে স্নান করা হয়নি, 2 আর 3 এর অনেকটাই ক্ষতি হয়ে গেছে। সেখানে আমাদের 1 এর দিকে আমাদের কিন্তু ম্যাক্সিমাম
আমরা এবার চেষ্টা করব সেখানে ডাইরেক্টলি ফ্রম বাস স্ট্যান্ড K1 K2 বাস স্ট্যান্ড থেকে ওয়ানে, তার জন্য আমরা কিন্তু এবার একটা সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওখানে কিন্তু আমাদেরকে রাস্তাও স্যাংশন করেছে। সো সেই রাস্তা দিয়ে ওই বিচের কিন্তু ইজিলি অ্যাক্সেসিবল হবে, তারপরে স্নান দিয়ে এন্ড কপিল মুনি দর্শন করে পিলগ্রিমরা কিন্তু আসতে পারবে। সেই রাস্তা কিন্তু লাস্ট ইয়ার ছিল না, সেটা এই বছরে এই রাস্তাগুলো আমরা অলরেডি জিপিডিএ এন্ড সাগর পঞ্চায়েত সমিতি ওই কাজটা করছে, সেই কাজটা মেলার আগে কিন্তু শেষ হয়ে যাবে। ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট সেটা আমাদের এবার কিন্তু বার্জ আরো বাড়ছে। লাস্ট ইয়ার আমাদের যা বার্জ ছিল 6টি বার্জ ছিল, এবার কিন্তু আমাদের 9টি বার্জ থাকছে। বার্জ আর ভেসেলের মধ্যে কি ডিফারেন্স হয়? ভেসেল একটা যার ক্যাপাসিটি ছোট থাকে 300 থেকে 400 500, বার্জের ক্যাপাসিটি কিন্তু 2000 2500 1500 2000। এই বড় বার্জ আমাদের যে লাস্ট ইয়ার ছিল ভিভি গিরি জাকির হোসেন, সেই বড় বার্জ কিন্তু এবারও থাকবে। সেই একটা বার্জে অন্তত 3000 ইজিলি কভার্ড বার্জেস ইজিলি কভার হয়ে যাবে, সেই বার্জ কিন্তু আমাদের থাকবে। নামখানা রুটে ওখানে লঞ্চ চলে, নামখানা রুটটা কম ব্যবহার হয় বিকজ ওখানে 4টের পরে কোনো মুভমেন্ট হয় না। কিন্তু আমাদের যে লটেড থেকে কুচুবেড়িয়া এইটা কিন্তু আমাদের যা ড্রেজিং আমরা এক্সপেক্ট করছি এবার, যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু আমাদের অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের কিন্তু এই মুভমেন্টটা মানে আমাদের হবে। প্রত্যেক ভেসেলের মধ্যে, প্রত্যেক গাড়ির মধ্যে, প্রত্যেক অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু আমাদের জিপিএস ট্র্যাকার থাকবে, সেটা কিন্তু পিটিএমএস পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের যে মেগা কন্ট্রোল রুম সাগরে হয় সেখানে কিন্তু আমরা লাইভ লোকেশন কোথায় কি মানে যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পারবো। সে আমাদের নজরদারি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এন্ড যা ড্রোনের মাধ্যমে আমাদের থাকবে। ড্রেজিং এর কাজ ইরিগেশন খুব ভালোভাবেই করছে সেই হবে। এন্ড আমাদের সিসিটিভি ক্যামেরা 1150 মতো সিসিটিভি ক্যামেরা, ড্রোনস আমাদের থাকবে। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার প্রায় 2500 ভলান্টিয়ার আমাদের থাকে। তার সঙ্গে ফগ লাইট আমাদের যে কুয়াশার জন্য আমরা গতবার ইন্ট্রোডিউস করেছি ফগ লাইট, তার সঙ্গে WBSC TCL টাওয়ার ইলুমিনেশন সেটাও থাকবে এন্ড PHE কিছু জেটি ইলুমিনেশনটা কিন্তু এখানে করে দেবে। এনজিওস 140 মতো ছিল, এবার আরো কিছু অ্যাড হয়েছে, আমরা তাদের ক্রেডেনশিয়ালস চেক করে তাদেরকে আমরা অ্যাড করব। এবার হয়তো আমাদের 150 মতো এনজিওস, তো আমরা কিন্তু এনজিওসরা এবার কিন্তু আমরা মেলার মধ্যে তারা বিভিন্ন পরিষেবা খাবার ফুড আর হেলথ আমাদেরও থাকে, কিন্তু এদেরও ফুড আর হেলথ আর অনেকটাই পরিষেবা এদের আমাদের, যেমন ভারত সেবাশ্রম সংঘ আমাদেরকে অনেকটাই ভলান্টিয়ার দেয়। স্যানিটেশনের প্রায় 12,000 পার্মানেন্ট সেমি পার্মানেন্ট টয়লেট থাকবে, অন্যান্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট 60টা, ই কার্ড 75, আমাদের 3000 লোক কিন্তু রেগুলার বিচ ক্লিনিং কিন্তু ডেইলি বিচ ক্লিনিং আমাদের হবে। হেলথ কেয়ার আমাদের প্রায় এখানে টোটাল 515টি বেডেড ফ্যাসিলিটি থাকবে, 5 জায়গায় কিন্তু টেম্পোরারি হাসপাতাল নামখানা, চিমাগুড়ি, লটে, নতুননগর, সাগরে কিন্তু আমাদের থাকবে। তার সাথে কলকাতায় প্রিমিয়াম মানে আমাদের SSKM আর এই জায়গায় আমাদের কিছু বেড অ্যাভেলেবিলিটি, কিছু বেড রিজার্ভ থাকবে। এয়ার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে 4টে, ওয়াটার অ্যাম্বুলেন্স হেলথের থাকবে। ওয়াটার সাপ্লাই আমাদের PHE প্রায় 70 লাখ ওয়াটার পাউচেস আমাদের ব্যবস্থা করবে। ওয়াইফাই কলিং যা যা আমাদের অ্যারেঞ্জমেন্ট BSNL হেলথ থেকে আর প্রাইভেটের সঙ্গে জিও আর এয়ারটেল যারা যারা আছে তাদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন মিটিং অলরেডি হয়েছে। মেগা কন্ট্রোল রুম বিচ 1A to 1 এটা কিন্তু আমরা এবার নিউ করেছি পিলগ্রিমের সুবিধার জন্য। এটা ওখানকার লোক আমাদের স্পেশালি পুলিশের থেকে এই প্রপোজালটা ছিল। সোলার লাইট আমরা কিন্তু এবার 100টি সোলার লাইট গ্রিন মানে গ্রিন গঙ্গাসাগর মেলায় বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ প্রোডাকশন ইউনিট, এটা কিন্তু আমাদের নতুন এবার কিন্তু এইটা কিন্তু সাগর পঞ্চায়েত সমিতি সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এন্ড বটল ক্রাশার বটল শ্রেডার ইউনিট কিন্তু আমরা 4টে ইউনিট সাগরে বসাচ্ছি। তার সঙ্গে মহাসাগর আরতি আমাদের 11, 12, 13 হবে। 14 তারিখে আমাদের কিন্তু পুণ্যস্নানের টাইম 6:58 AM, 14 তারিখ থেকে 6:58 AM 15 তারিখে। এন্ড মানে অসপিশিয়াস টাইম আমাদের 2:58 PM অন 14 জানুয়ারি 2025। তার সঙ্গে আমাদের যা যা গত বছর ছিল সাগর প্রবচন, সাগর কথা, সাগর সংগ্রহালয় সেটা কিন্তু এবারও থাকছে। এন্ড দেন অনুসন্ধান মানে আমাদের যা যা ইনফরমেশন, সেই ইনফরমেশন বিভিন্ন জায়গায় আপনারা QR কোড দেখবেন, সেই QR কোড স্ক্যান করলে মানুষজন ওখানে কিছু বাস স্ট্যান্ড, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার এই সব ফ্যাসিলিটি কিন্তু ওখানে পেয়ে যাবে। বন্ধন একটা আমাদের থ্যাঙ্কস গিভেন আমাদের যে সরকার থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে, এইটা কিন্তু প্রত্যেক পিলগ্রিম ওদের একটা সেলফি বুথ মতো থাকবে, সেখানে ছবি তুলে জায়গায় জায়গায় কিন্তু বুথ থাকবে। ই দর্শনের ফ্যাসিলিটি থাকবে। ই স্নান আমাদের ওয়েবসাইট অলরেডি চালু হয়ে গেছে gopalsagar.in। ই পরিচয় যারা যারা একটা রিস্ক ব্যান্ড থাকবে, যারা যারা বয়স্ক লোক, যারা যারা ছোট বাচ্চারা রয়েছে তারা হারিয়ে না যায়, সেই আমরা অ্যাডভান্সে ওদের ইনফরমেশনটা বিভিন্ন জায়গা থেকে ওরা ওদেরকে ব্যান্ড করিয়ে ওদের
কিউআর কোডের মধ্যে ইনফরমেশন থাকবে, সো দ্যাট ইন কেস যদি ওরা ইফ দে মানে সেপারেট ফ্রম দ্য ফ্যামিলিজ, তাহলে সেই কিউআর কোড ব্যান্ডে স্ক্যান করলেই তাদের ওই গার্জিয়ানদের নাম আর মোবাইল নাম্বার চলে আসবে, সো দ্যাট দে ক্যান ইজিলি বি ইউনাইটেড উইথ দেয়ার ফ্যামিলিজ। তার সঙ্গে আমাদের বাকি যা যা আমাদের ফ্যাসিলিটি সেটা কিন্তু থাকবে। এই বুকলেটটা কিন্তু উই উইল শেয়ার ইট উইথ ইউ, আমাদের কাছে সাফিশিয়েন্ট এই বুকলেটটা রয়েছে। গঙ্গাসাগর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গ্রিন প্রজেক্ট বললেও ভুল হবে, কারণ একটা যে মেলাটাকে নিয়ে বারবার উনি এবং আমরা সবাই দাবি করছি যে এটা একটা ন্যাশনাল মেলা হওয়া উচিত, কিন্তু কেন্দ্র সরকার সেটা কোনোভাবেই ঘোষণা করছে না। কারণ আমরা যদি অন্য মেলাগুলো বিশেষ করে আমরা যদি দেখি যে গঙ্গাসাগরে যে ধরনের পিলগ্রিমস আসে এবং মুড়িগঙ্গা যে নদী, সেই নদী পার হয়ে কপিল দেব মুনির আশ্রমে পৌঁছানো, সেখানে পুণ্য স্নান করে পুণ্যার্থীরা, সারা পৃথিবীর পুণ্যার্থীরা সেখানটায় আসে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পিলগ্রিমসদের জন্য ডিএম সাহেব ডিটেলস বললেন, বাস থেকে, লঞ্চ থেকে, ভেসেল থেকে শুরু করে বাফার জোন, হেলথ, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে, তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত পিলগ্রিমস আছে তাদের এত সুন্দর পরিষেবা দেয়। আমাদের প্রত্যেকটা আধিকারিক, ডিএম, এডিএম, আমাদের এডিএম জি, আমাদের গঙ্গাসাগরের যে জেবিটিএর যে চেয়ারম্যান, আমাদের সহকারী সভাধিপতি আমাদের শ্রীমন্ত মালি মহাশয়, আমাদের সহকারী সভাধিপতি তিনি, এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম জেপি সাহেব, আছেন আমাদের এসপি সাহেব কটেশ্বর রায় মহাশয়, তিনি গতবারেও মেলাটাকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বিশেষ করে পিএইচি, তারা মেলার প্রায় সিংহভাগ তারাই দায়িত্ব বহন করে, কিন্তু ইরিগেশন থেকে শুরু করে ইরিগেশনের যেভাবে ড্রেজিং তারা করে, যেহেতু মুড়িগঙ্গা এখন প্রায় সিল্টেড হয়ে গেছে, কিন্তু তারা ড্রেজিং এর মাধ্যমে এই মেলার সময় যেভাবে পিলগ্রিমসদের যাওয়ার যে সুবিধা করে দেয়, কারণ সিল্টেড হওয়ার জন্য আমাদের বাঁধ, বিশেষ করে যে প্রকৃতির নিয়মে যে জোয়ার ভাটা হয়, তাতে কিন্তু যাতায়াতের এই প্রচুর পিলগ্রিমস, প্রায় গতবারে আমাদের প্রায় 70 লাখের উপরে পিলগ্রিমস ছিল। অফ দ্য পিরিয়ড 1 কোটি আমাদের 70 লাখ ওয়াটার পিএইচ এর যে ওয়াটার পাউস সেটা আমাদের শেষ হয়ে গেছিল। পরে আরো ওয়াটার পাউস যেখানটা এসে গেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রায় কোটি মানুষের সমাগম হয়। সেই জায়গায় আমাদের পিডব্লিউডি তারাও এই মেলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং জেলা তো রয়েছেই, সমস্ত ডিপার্টমেন্ট যে কত পিলগ্রিমস সেখানে আসে এবং রাজ্য সরকার কিভাবে পরিষেবা দেয়। কিন্তু বলার উদ্দেশ্য একটাই, যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে, আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে এবং মুড়িগঙ্গার উপরে ব্রিজ যেটা হওয়ার কথা ছিল সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসেছে এবং ফান্ড এবং টেন্ডার দুটোই হয়ে গেছে। এই জায়গা থেকে আগামী দিনে গঙ্গাসাগর মেলা যে আরো একটা ভালো জায়গায় পৌঁছবে, প্রত্যেক পিলগ্রিমস অর্থাৎ গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থী আসবে তাদের আর এত কষ্ট করে মুড়িগঙ্গার এই পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না, এটা আশা করা যায়। 2025 গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজকে যে প্রেস কর্নার মাননীয় ডিএম সাহেবের ব্যবস্থাপনায় হচ্ছে, যেহেতু আমার কর্মক্ষেত্র এটা নামখানা এবং সাগরের একটু দায়িত্ব আছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হিসাবে। আমি 2003 সাল থেকে প্রত্যক্ষভাবে গঙ্গাসাগর মেলার প্রধান হিসাবে জড়িয়ে আছি নামখানাতে। আমি যতটুকু দেখেছি 2000 অনেক আগের গঙ্গাসাগর মেলা আমার প্রত্যক্ষ দেখা, এবং 2012 সাল থেকে গঙ্গাসাগর একটু পরিবর্তনের গঙ্গাসাগর হয়েছে। যে ভারতবর্ষে যত পুণ্যস্থান আছে সেখানে বিমান, রেল, বাস যোগাযোগ খুব ভালো জায়গায় থাকে, কিন্তু গঙ্গাসাগরে যেতে গেলে যে বদ্বীপ, সেখানে নদীমাতৃক চারধারে নদী, সেখানে যেতে গেলে একটা সমস্যার মধ্য দিয়ে নদীটা বের হয়ে যেতে হয়। স্বাভাবিকভাবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষে, যে এরকম একটা জায়গায় যেখানে যত ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, পুণ্যার্থীরা দিচ্ছেন, পিলগ্রিমসরা দিচ্ছেন, তার কিন্তু সিংহভাগ টাকা উত্তরপ্রদেশে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এখানে কোনো মন্দির থেকে বা কোনো আয় ইনকাম আমাদের হচ্ছে না, বরঞ্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকা করে যে পিলগ্রিম আমাদের ট্যাক্স ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন এর যা খরচ,
সেটা তো আপনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যেভাবে তিনি নিয়েছেন, এবং ভারতবর্ষে যারা পিলগ্রিমস, যারা পুণ্যার্থী যারা আসছেন, তারা যেভাবে এখান থেকে যে মেসেজটা নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বললে পরিবর্তন হয়েছে। পরবর্তীকালে আপনারা দেখেছেন এই মেলাটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় ডিএম সাহেব ওনারা যেভাবে তিনি এই সন্ধ্যা আরতি থেকে বিভিন্ন দিক থেকে যে বিষয়গুলো, যে স্নান, আমাদের এখানে সন্ধ্যা আরতি, এখানে আমাদের একটা ধ্যান কেন্দ্র ছিল, বিভিন্ন আমাদের বাংলার যে মন্দিরের তার যে বিষয়গুলো, যে মডেলগুলো আমরা দেখাচ্ছি, তাতে কিন্তু পুণ্যার্থীরা খুব সুন্দরভাবে বাংলা সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারছে। যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলাটাকে উনি জাতীয় মেলা হবে কি হবে না, ওনার বক্তব্য উনি অনেকবার বলেছেন, আমরাও বলেছি, প্রেস থেকেও বলেছি, এটা কেন্দ্র সরকারের ব্যাপার, এটা হওয়া উচিত। আমার জোরদার দাবি থাকবে, আমাদের বাংলা থেকে থাকবে, আমাদের জেলা থেকে থাকবে, আমাদের পক্ষ থেকে থাকবে, সমস্ত কিছু প্রস্তুত। কিন্তু আমাদের সমস্যাটা যেটা হয়েছিল যে নদীর, আমাদের সমুদ্রকে তো আমরা করতে পারি না, ভারতবর্ষের নয় বিশ্বের ইতিহাসে হতে সমুদ্রকে নিয়ে রিসার্চ প্রায় ভালো জায়গায় নেই। স্বাভাবিকভাবে গঙ্গাসাগর যে তটভূমিটা ছিল, সি শোরটা ছিল, সেটা প্রায় নষ্ট হওয়ার পথে। স্বাভাবিকভাবে একটা চ্যালেঞ্জ, প্রায় কয়েক কিলোমিটার, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। আমি দেখেছি 1 নম্বর থেকে যদি 6 নম্বরেও যাই, তা আমাদের এর মধ্যে থেকে কিছুটা জায়গা যেভাবে ল্যান্ডটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে, ইরিগেশন দপ্তরকে গতকাল মন্ত্রী ছিলেন, মাননীয় এডিএম জি সাহেব ছিলেন, আমরাও ছিলাম, তাতে করে আমরা ধন্যবাদ জানাবো। আপনারাও কাজটা দেখলে বুঝতে পারবেন যে গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গা থেকে কত কিউসেক মাটি নিয়ে গিয়ে সেটাকে ডেভেলপ করে আবার গঙ্গাসাগরকে নতুন ভাবে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। গঙ্গাসাগরকে নিয়ে আমার দীর্ঘদিন একটা আবেগ, বিভিন্ন ভালো লাগে। আমি সবসময় চাই এখানকার মানুষজন তারা এসে পুণ্য স্নান করে নিশ্চিন্তে নির্বিঘ্নে তার পরিবারের কাছে ফিরে যাক। তার জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন সর্বতভাবে চেষ্টায় আছে, এবং আমি আশা রাখছি বাবা কপিল মুনির দয়ায়, তিনি যেভাবে সাংখ্য দর্শনের মহাপুরুষ কপিল, তার দর্শনটা হয়ে যাওয়ার পরে যারা মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের নির্দিষ্ট স্থানে ফিরে যেতে পারে, তার জন্য সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক ব্যবস্থা ভালো জায়গায় আছে। 25 সালের গঙ্গাসাগর মেলাটা সবাইয়ের সহযোগিতায় ভালো জায়গায় যাবে। ডিএম সাহেব ইন ডিটেল ব্রিফ করে দিয়েছেন গঙ্গাসাগর মেলা নিয়ে। আমি পুলিশ পক্ষ থেকে যা যা অ্যারেঞ্জমেন্টস আছে ও অ্যারেঞ্জমেন্ট আপনাকে ব্রিফ করে দেব। আমাদের মাননীয় ডিজি এন্ড আইজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি এসপি, ডিএজিপিআর এন্ড ডিজি টেলিকম এন্ড অন্যান্য সিনিয়র অফিসার্সরা কন্টিনিউসলি ভিজিট করে যাচ্ছেন আর আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন। অ্যান্ড গত বছরের মেলা মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা ফ্ললেস করলাম, অনেক ভালোভাবে আমরা পার করলাম গত বছর মেলা। এই বছর মেলা ওই রকমটা পার করার জন্য আমাদের মধ্যে কোঅর্ডিনেশন সবকিছু ঠিক মতো চলছে। অ্যান্ড গঙ্গাসাগর মেলা স্টার্ট হচ্ছে 8 থেকে 17 পর্যন্ত, অ্যান্ড হোলি ডিপ স্টার্ট হবে 14th 6:58 AM to 15 6:58 AM। এর জন্য আমাদের ক্রাউড, বেসিক ক্রাউড 13 তারিখে অনেক বেশি হবে, 13, 14, 15 তারিখে। তো এর জন্য আমরা পুরো গঙ্গাসাগর মেলাকে আমরা 12টা সেক্টর এন্ড 11 সাবসেক্টর হিসাবে আমরা ডিভাইড করলাম। অনেকগুলো কন্ট্রোল রুম থাকবে পুলিশের, এন্ড তারপরে আমরা বাফার জোনস আছে যেখানে গাড়িগুলো আমরা পার্কিং করার জন্য, আমাদের জায়গাটা লিমিটেড জায়গা, হারুদ পয়েন্ট কোস্টলের কাছে যে জায়গা আছে লট 8-এ, তো আমরা বিভিন্ন জায়গা থেকে বাফার জোনস রাখছি, অল্টারনেটিভ বাফার জোনস রাখছি। বাই চান্স বৃষ্টি হলে তখন আমাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট আমরা আলাদাভাবে করছি। এন্ড পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট अराउंड 30 সিনিয়র অফিসার্স ইনক্লুড করে 13,000 ফোর্স আমরা ডিপ্লয় করছি। এই ছাড়া মোটরসাইকেল পেট্রোলিং টিম থাকছে, ওয়াচ টাওয়ার থাকছে, সিসিটিভি ক্যামেরা মনিটরিং হচ্ছে, অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমস থাকছে, হিট টিমস থাকছে, এন্ড পুলিশ অ্যাসিস্ট্যান্টস বুথ মে হেল্প ইউ বুথস গুলো অনেকগুলো বুথ থাকছে। এন্ড এই ছাড়া প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট, ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্য থাকছে, অ্যান্টি সাবোটেজ টিম থাকছে, ডিএফএমডি, এইচএসএমডি, ডিএসএমডি, এক্সটেনশন মিটার, সার্চ লাইট, প্লেন ক্লোথ ওয়াচ টিম অনেকগুলো থাকছে। তারপরে বিডিডিএস টিম, স্নিফার ডগ, বম্ব ডিসপোজাল এন্ড বম্ব ডিটেকশন ডিসপোজাল স্কোয়াড থাকছে, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স থাকছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থাকছে, হেলথ থাকছে, ফায়ার টিম থাকছে। পার্টিকুলারলি আমরা এখানে মেইন চ্যালেঞ্জ আছে লট 8 থেকে কুচবিহার দিকে, নামখানা থেকে চেমগুড়ি বেনুবান দিকে ট্রান্সপোর্টেশন পিলগ্রিমসের মুভমেন্ট দিয়ে। এর জন্য আমরা রিভার এন্ড পেটিং এর উপরে বেশি ধ্যান দিলাম। নেভি 2টো টিম থাকছে, কোস্ট গার্ড 1টা টিম থাকছে, সিভিল ডিফেন্স 5টা টিম থাকছে, ওয়াটার উইং এন্ড সিভিল ডিফেন্স 5টা টিম থাকছে, এনডিআরএফ বিভিন্ন জায়গা থেকে আমরা 5টা টিম রাখছি,
ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ 5টা টিম থাকছে, লঞ্চ পেট্রোলিং 21 লঞ্চ পেট্রোলিং থাকছে, FIB ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং এন্ড ATV অল টেরেন ভেহিকল পেট্রোলিং 7টা থাকছে। এন্ড পিলগ্রিমসের জন্য অনেকগুলো পিলগ্রিম সেট করা হচ্ছে। আমাদের ডিএম সাহেব আমাদেরকে ব্রিফ করে দিয়েছিলেন বার্জ, ভেজেল এন্ড লঞ্চ এন্ড ওয়াটার অ্যাম্বুলেন্স কি রকম থাকছে, অ্যান্টি ফগ এর জন্য কি রকম অ্যারেঞ্জমেন্টস থাকছে আমাদেরকে, অ্যান্টি ফগ লাইটস, তারপরে টাওয়ার্স ইলুমিনেশন, জেটিস ইলুমিনেশন আমাদের ডিএম সাহেব তরফ থেকে, এন্ড চ্যানেল মার্কিং অন রিভারেন জার্নির জন্য হচ্ছে, হেলিকপ্টার ফ্যাসিলিটিস থাকছে। প্রত্যেক বছর গঙ্গাসাগর পিলগ্রিমস বাড়ছে, এর জন্য আমরা পার্টিকুলারলি হারুদ পয়েন্ট কোস্টালের বাস স্ট্যান্ডকে আমরা একটু সিস্টেম্যাটিকলি আমরা করাচ্ছি। এই ছাড়া আমাদের কুচবিহারের দিক থেকে গেলে নতুন বাস স্ট্যান্ডের কাছে আমরা 3টে বাস বে আমরা অ্যাড করছি। গত বছর 7টা বাস বে ছিল, এবছর 10টা হচ্ছে। এই ছাড়া আমরা ডিবোর্ডিং পয়েন্ট আগে আশ্রম মোড় কাছে থাকতো, এন্ড কুচবিহারের ক্যাপাসিটিটা লিমিটেড, ও ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য আমরা ডিবোর্ডিং পয়েন্ট বিবেকানন্দা বাস স্ট্যান্ডের দিকে, বিবেকানন্দ স্কুলের কাছাকাছি আমরা নিয়ে যাচ্ছি, যেখানে আমরা 1 কিলোমিটার জায়গা পাচ্ছি। এই ছাড়া আমরা যখন সাগর দিকে গেলে সাগর দিকের খেবন বাস স্ট্যান্ড থেকে জেলাল মোড় পর্যন্ত আমরা ব্যারিকেডিং করে বাস স্ট্যান্ডকে এক্সটেন্ড করছি। জেনারেলি খেবন খেটুর বাস স্ট্যান্ডের উপরে প্রচুর চাপ থাকবে, তো আমাদের লিমিটেড বাস মুভমেন্ট থাকবে। ও সংখ্যাগুলো বাড়ানোর জন্য, জায়গাগুলো এক্সটেনশন করার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টস আমরা করাচ্ছি। যে বিচ নাম্বার 2, আমাদের টেম্পল রোড নাম্বার 2, ওখানে বিচ এরোজ হয়ে আছে। এর জন্য আমরা বিচের 2 দিক থেকে, পার্টিকুলারলি রোড নাম্বার 1 এন্ড রোড নাম্বার 6 থেকে যা অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম বিচ ভালো করে ব্যবহার করার জন্য, আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য, ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য, এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে। এন্ড আমাদের কোঅর্ডিনেশন সবসময় ঠিক মতো হচ্ছে, কোথায় কোনো সমস্যার জন্য না হয়। এন্ড আমরা 8 তারিখ থেকে আমরা মেলার কাছে, সাগরের মেলা কাছে আমরা কন্টিনিউয়াসলি মনিটরিং করে থাকবো। কোঅর্ডিনেশনের মধ্যে, এনজিওর কোঅর্ডিনেশনের মধ্যে মেলাকে আমরা সাকসেসফুলি পার করব থেকে। এবং সেই ইনাগুরেশনটা হবে 10 জানুয়ারি। ফর্মালি দুটো ইনাগুরেশন হয়, একটা হচ্ছে মেলা অফিস গ্রাউন্ড থেকে দুপুর 3:30 এবং অন স্টেজ, অর্থাৎ আমাদের 2 নম্বর রোডের পাশে যে মেইন স্টেজটা হয় আমাদের অনুষ্ঠানের স্টেজ, সেইখান থেকে হবে আপনার সন্ধ্যে 6টার সময় ইনাগুরেশন। মূল যাকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলা এবং বাকি সমস্ত উৎসব, সেই স্নানের সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে 14 জানুয়ারি 2025 সকাল 6:58 থেকে 15 জানুয়ারি 2025 সকাল 6:58 পর্যন্ত। এই সাগর মেলার মধ্যে আমরা বিভিন্ন রকম কালচারাল এবং রিলিজিয়াস ইভেন্ট পালন করি, তার একটি ছোট্ট প্রেজেন্টেশন রয়েছে। এরপর কি কি আমরা করতে যাব। রান ফর গ্রিন গঙ্গাসাগর, প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর, প্রত্যেক বছরই জিবিডিএ এই মুভমেন্টটা করে থাকে এবং আমরা খুব গর্বের সাথে করেছেন যে গঙ্গাসাগর মেলাতে যারা বাইরে থেকে আসেন বা আমাদের ওখানকার লোকাল লোক যারা থাকেন, সকলের সহায়তায় আমরা এই প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর মেলা বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে করে তুলতে পারছি। তো এবারও আমাদের সেই পাবলিসিটি প্রোগ্রাম শুরু হচ্ছে 10 জানুয়ারি সকাল 6টার সময় একটি রান অর্থাৎ দৌড়ের মাধ্যমে, যেখানে আমরা উপস্থিত সকল ডিভোটি এবং বাকি সবাইকে জানাতে পারবো যে এবছরও আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর করব। ফুড সেফটি ক্যাম্পেইন, ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম, সেই আশ্রমে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করব। যেহেতু প্রচুর লোকের জনসমাগম হয় এবং অনেক খাবারের দোকান থাকে, এনজিওরা তাদের খাবারের ব্যবস্থা করেন এবং একটা বড় কর্মযোগ্য। এর মধ্যে খাবারের সুস্থতা বজায় রাখাটা একটা আবশ্যকীয় জিনিস। তো এই কারণে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করছি। যারা যারা এখানে খাবারের স্টল করেন তাদেরকে অ্যাপ্রোচ করা, কি আমাদের গাইডলাইন রয়েছে তাদেরকে আরেকবার জানানো, এবং বাকি সবাই যারা এর সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে। গঙ্গাসাগর মেলা কেবলমাত্র ভক্তদের জন্য নয়, এবং এই ভক্ত সমাগমের জন্য দেখা যাচ্ছে যে লোকালে আমাদের সেই এই চত্বরের মধ্যে জেলার বা জেলার বাইরের রাজ্যের যারা হস্তশিল্প রয়েছে, হস্তশিল্পী যারা আছে, তাদের বিভিন্ন হাতের কাজের সম্ভার নিয়ে তারা ওখানে আসেন এবং তাদের জন্য তাদের সেন্ট্রালাইজড একটা ব্যবসা করে দেওয়ার জন্য আমরা 63 স্টলের মাধ্যমে তাদের যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে সেগুলো বিক্রি বন্টনের ব্যবস্থা করি। এবং যারা বাইরে থেকে আসেন, বিভিন্ন রাজ্য দেশের বাইরে থেকেও যারা আসেন, তারা খুবই উৎসাহের সাথে এই 63 স্টলটি পরিদর্শন করেন। এটা তাদের এক্সিবিশন কাম সেল কাউন্টার হয়। তো এই স্টলের উদ্বোধন হচ্ছে 10 জানুয়ারি সন্ধ্যা 8টার সময়। গঙ্গাসাগর মেলা সাগর সংকীর্তন বিগত কয়েক বছর ধরে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান। এটি 11 জানুয়ারি সকাল 6টার সময় অনুষ্ঠিত হবে। আমাদের যে সমস্ত আশ্রমরা আছে, যে সমস্ত এনজিওরা যারা পার্টিসিপেট করেন, তাদের মধ্যে প্রধান এনজিও যারা আছে, এরকম 9টি এনজিওকে নিয়ে আমরা একটি র্যালি করি এবং সেখানে সেই সমস্ত এনজিও প্রতিনিধি যারা থাকেন, ডিভোটিস যারা থাকেন, তারা তাদের নৃত্যকলা, তাদের কীর্তন, তাদের গান, তাদের যে ধর্মীয় আবেগ, সেটাকে তারা প্রকাশ করেন এই সংকীর্তনের মাধ্যমে। সাগর প্রবচন, এই সমস্ত এনজিওরাই আবার এই সংকীর্তনটা করার পরে তারা
তাদের যে সমস্ত ধর্মগুরু আছেন, যারা প্রিচার আছেন, প্রিস্ট আছেন, তারা এই স্টেজের উপর, আমাদের যে মেন স্টেজ, সেই মেন স্টেজ থেকে ডিভোটিদের উদ্দেশ্যে প্রবচন দান করেন, জ্ঞান দান করেন। এবং এখানেও দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বহু লোকের জনসমাগম এই সাগর প্রবচন অনুষ্ঠানে হয়। এটা আমরা 3 দিন করি। সকাল 8টার সময় এটা শুরু হবে 11 তারিখে, 11, 12, 13 3 দিনই হবে। 2টো স্লটে হয়, সকালবেলা 8টা থেকে 9টা, আর তারপরে আবার বিকেলবেলা আমরা 3:30 থেকে 4:30 বা 5টার মধ্যে এরকম একটা প্রোগ্রাম করি। তো 11, 12, 13 3 দিন ধরে এই প্রবচনটি হবে, প্রত্যেক দিন দিনে 2 বার করে। মহাসাগরে মহাআরতি সম্ভবত গঙ্গাসাগর মেলাতে সবচাইতে বড় ইভেন্ট যেটা আছে, এই সাগর আরতি, যেটি আপনারা গঙ্গা আরতির কথা অনেক শুনেছেন, কিন্তু একমাত্র এইখানেই সাগর আরতি আমরা করি। এবং এটি 11, 12, 13 সন্ধ্যেবেলা 5:30টার পর থেকে, ডিপেন্ডিং আপন সাম আদার সিচুয়েশনস, 5:30 থেকে 6টার মধ্যে প্রত্যেক দিন 11, 12 এবং 13 তারিখে আমরা সাগর আরতি করব। মেন স্টেজ 2 নম্বর রোডের ডান হাতে একদম বিচ পয়েন্টে যে নতুন স্টেজ করা হচ্ছে, সেই স্টেজে মেগা ইভেন্ট গঙ্গাসাগরের সাগর আরতি। এই করে যখন আমরা 15 তারিখে পর্যন্ত, এবং তার মধ্যে পুণ্য স্নান হয়ে যাবে, যাবতীয় ইভেন্ট শেষ হয়ে যাবে, এবং জনসমাগম যা আসার আসবে, এবং তারা আস্তে আস্তে সাগর ছেড়ে চলে যাওয়া শুরু করবে 15 তারিখ বা তারপর থেকে, 14 রাত থেকে 15 থেকে। তো 16 তারিখে আমরা বিচ ক্লিনিং ড্রাইভ করব, এবং যে সাগরের যে মূল যে পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষার জন্য এত লোক জনসমাগম হলে স্বাভাবিকভাবেই কিছু নোংরা থাকবে, কিছু লোকের ব্যবহার করা জিনিস থেকে যাবে। সেই জিনিসগুলোকে রিলিজিয়াসলি পরিষ্কার করা এবং সাগরকে তার পবিত্রতা ফিরিয়ে দেওয়ার, একদম পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, যাতে কোনোভাবে এরকম কোনো কারোর অভিযোগ না থাকে যে এত লোক এখানে মেলা করেছে কিন্তু জায়গা নোংরা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের সুবিধার্থে, সকলের সুবিধার্থে, পরিবেশের সুবিধার্থে আমরা বিচ ক্লিনিং ড্রাইভ করব 16 জানুয়ারি সকাল 11টার সময়। পরিচয় ব্যান্ডের কথা হয়েছে। পরিচয় ব্যান্ড একটি রিস্ট ব্যান্ড, যে রিস্ট ব্যান্ডে আমরা সাধারণভাবে বাচ্চাদের বা বয়স্কদের, অনেক বয়স্ক লোক এখানে আসে এবং তাদের জন্য এই মেলাটা, তাদেরকে আমরা এটা পরিয়ে রাখার ব্যবস্থা করব। এবং যাতে কি হয়, সে কখনো দলছুট হয়ে চলে গেলে সেই ব্যান্ড থেকে স্ক্যান করে আমরা তাদের ডিটেলটা, অর্থাৎ তাদের ফ্যামিলি ডিটেলস, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, তার সাথে যারা এসছে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আমরা জোগাড় করতে পারি, এবং সেইভাবে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে সেই ব্যক্তির পরিবারের বা দলের অন্য লোকের কাছে যোগাযোগ করে এই হারিয়ে যাওয়া লোকটিকে তার কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো। মে আই হেল্প ইউ কাউন্টার এবং বন্ধন, মে আই হেল্প ইউ কাউন্টার তো বিভিন্ন জায়গাতে থাকছে। স্বাভাবিকভাবে প্রচুর লোক বাইরে থেকে আসেন, বা আমাদের যদি এখানকার লোকও হয়, তো সাগরে কবে কোথায় কি প্রোগ্রাম হচ্ছে, কোন সময় কোথা থেকে বাস পাবে বা স্মল ভেহিকেল পাবে বা ভেসেল পাবে, বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, এবং সেই কোয়ারিজ গুলো মেটানো, সঠিকভাবে তাদেরকে গাইড করা, এর জন্যই মে আই হেল্প ইউ কাউন্টার। এখানে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা থাকবে, আমাদের সরকারি আধিকারিক বা তাদের কর্মচারী আছে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা থাকবেন। এবং এই কাউন্টারই আমরা একটা নতুন এই বছরের ইনিশিয়েটিভ করছি, দ্যাট ইজ দ্য বন্ধন। বন্ধন হচ্ছে এমন একটি জিনিস যে এই যে ডিভোটি পুণ্যার্থী যারা আসবে, তাদেরকে এই মেলাটিকে স্মরণীয় করে তুলে রাখার জন্য, যে তাদেরকে ছবি সহ আমরা একটি তাদেরকে মেসেজ দিতে চাইছি। আমাদের এই মেসেজটা এটাই থাকবে যে আপনি যেমন সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা এবার পরিদর্শন করলেন, আপনি আবার আসুন, তাকে আবার সামনের বারের জন্য আহ্বান জানানো বন্ধন, অর্থাৎ পুণ্যার্থীদের সাথে সাগরের বন্ধনের জন্য এটি আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। যে অতীতে আমরা বলতাম যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আমরা এখন বলতে চাইছি যে গঙ্গাসাগরও বারবার। ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়, 2500-এর উপরও বেশি বাস চলছে, এবং মেইনল্যান্ড থেকে কচুবেড়িয়া, লটে কচুবেড়িয়া পর্যন্ত স্মল ভেহিকেল চলবে, 9টি বাস চলবে স্যার বলেছেন, এবং 30টি ভেসেল, এবং আরো অনেক জলযান, ছোট ভেহিকেল, সবাইকে নিয়ে এই যে কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, যাতে একজন ব্যক্তি, সে কলকাতা থেকেই আসুক বা জামখানা থেকেই আসুক, যেভাবেই আসুক না কেন, ট্রেনে, বাসে, তাকে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, এবং সেখান থেকে আরো সেফটি, সিকিউরিটি ইত্যাদি মেজার অবলম্বন করে তাকে আবার নিজের বাড়ি বা পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া। এই অ্যারেঞ্জমেন্টেই আমরা এবার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্টে আমাদের মূল লক্ষ্য। সিসিটিভি সার্ভেলেন্স মেগা কন্ট্রোল রুমে গঙ্গাসাগরে যে মূল পয়েন্টগুলো আছে, অর্থাৎ 5টি পয়েন্ট আপনারা জানেন, নামখানা, লটেইট, বেনুবন, চেমাগুড়ি, কচুবেড়িয়া এবং সাগরের মূল জায়গা। প্রত্যেকটি জায়গাতে কিরম ভাবে পিলগ্রিমরা আসছেন, পুণ্যার্থীরা কেমন ভাবে তারা বাসে উঠছে, কিরম ভাবে সাগর পার হচ্ছে, ভেসেলে আসছে, বাসে করে যাচ্ছে, এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের সিসিটিভি সার্ভেলেন্স থাকছে, এবং তার মনিটরিংটা এই মেগা কন্ট্রোল রুম থেকে হবে। যেখান থেকে কোনো জায়গাতে কোনো রকম যদি প্রয়োজন দরকার পড়ে, তাহলে সেখানে আমাদের যা টিম থাকবে, পুলিশের বা সিভিলের যা টিম থাকবে, সেখানে তারা খুব তাড়াতাড়ি সহজে ইন্টারভেন করতে পারবেন। তার মনিটরিং এর ব্যবস্থা আমরা এইভাবে করছি।
এছাড়াও ড্রোন সার্ভেলেন্স, প্রত্যেক বাড়ির ড্রোন থাকে, এবার আরো ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইন্টেন্সিভ করছি। বিশেষ বিশেষ স্ট্র্যাটেজিক পয়েন্টে এই ড্রোনটা আমরা স্টেশন রেখে দিচ্ছি, যাতে কোনোভাবে আমাদের চোখের আড়ালে কোনো পুণ্যার্থী না চলে যেতে পারেন। প্রত্যেকের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে এনশিওর করার জন্য আমরা ড্রোন সার্ভেলেন্সের উপরে এবার জোর দিচ্ছি। হেলথ ফেসিলিটি স্যার বলেছেন যে আমাদের নর্মাল অ্যাম্বুলেন্স থাকছে, প্রায় 100-র কাছাকাছি অ্যাম্বুলেন্স থাকছে, যেখানে সাগরদ্বীপ এবং লটে 8 থাকবে। তো কোনো ব্যক্তি, সে লোকালি হোক বা বাইরে থেকে আসা পুণ্যার্থী হোক, যদি মেলার সময়ে, যেহেতু ওই সময় গতিবিধিটা আমরাই নিয়ন্ত্রণ করি, কোনোভাবে যদি তার কোনো শারীরিক অবস্থার অবনতি ঘটে, তাহলে তাকে সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থা করা। যদি সেখানে আমাদের টেম্পোরারি হসপিটাল থাকছে প্রায় 100 বেডের, সেখানে তাকে অ্যারেঞ্জমেন্ট করা। যদি সেখান থেকে না হয়, তাকে যদি আবার উচ্চতর কোনো জায়গায় পাঠাতে হয়, তাহলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে মেনল্যান্ডে নিয়ে আসা, দরকার পড়লে থ্রু এয়ার অ্যাম্বুলেন্স তাকে কলকাতায় নিয়ে আসা। লস্ট অ্যান্ড ফাউন্ড নিয়ে আমি আগেই বলেছি যে প্রত্যেকটা জায়গাতে এই বিশেষ করে ওখানে হারিয়ে যাওয়াটা একটা প্রবণতা থাকে, এবং এত জনসমাগমের মধ্যে বিভিন্ন রকম ভাবে লোকে হারাতে পারে। তো প্রত্যেকটা জায়গায় আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডের বুথ রয়েছে। আমাদের এনজিওরা তারা খুব ভালোভাবে আমাদেরকে এর সাথে এটা কোঅপারেট করে। তাদের সাথে যৌথভাবে আমরা এই লস্ট অ্যান্ড ফাউন্ড, মানে কেউ হারিয়ে গেলে তাকে কত তাড়াতাড়ি আমরা খুঁজে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। 15 তারিখে আমাদের মেলা ক্লোজার অফিসিয়ালি ক্যাম্পারের মাধ্যমে। রুটটা আপনারা ভালো করে দেখে নিলে, লট 8 টু কুচুবেরিয়া, নামখানা টু চেমগুড়ি বেনুবাল, এখান থেকে মুভমেন্ট চলছে। এন্ড সাগর আইল্যান্ড কমপ্লিটলি প্রোটেক্টেড আইল্যান্ড। এর জন্য পুলিশ পক্ষ থেকে আমরা কোস্ট গার্ড, এনডিআরএফ, নেভি, তারপর আমাদের পুলিশ টিম, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, আর্মড ফোর্স, ওয়াচ টাওয়ার্স, সিসিটিভি সার্ভিলেন্স, ড্রোন সার্ভিলেন্স এন্ড রিভারেন্ট পেট্রোলিং, সব কিছু মনিটরিং চলছে। এই ছাড়া আমাদের ইন্টেলিজেন্স টিম সব জায়গা থেকে আমরা অলরেডি ডিপ্লয় করে রাখলাম, এন্ড এই কাজগুলো শুরু হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত থেকে আমরা এরিয়া ডমিনেশন প্রত্যেকটা জায়গা থেকে আমরা করছি। আমরা ডিএফএমটি বসাচ্ছি, ওই দিক থেকে যে কোনো জায়গায় প্রত্যেকটা চেকিং করে আমরা পাঠাবো, এন্ড রিটার্ন আসলে আমরা ঠিক মতো ওদেরকে পার করে দেবো। পুলিশ পক্ষ থেকে যা যা অ্যান্টি ক্রাইম মেজার্স এন্ড তারপরে যা যা আলাদা মেজার্স দরকার আছে, ও মেজার্স গুলো আমরা করছি, ফলো করছি। বছর ছিল, আমি আগেও বলেছি, ফগ লাইট নিয়ে সেই ব্যবস্থা আমাদের এবার জেটি লাইটিংও থাকবে। তার সঙ্গে WBSETCL যে টাওয়ার রয়েছে, 3টে বড় বড় টাওয়ার, সেই টাওয়ার লাইটিংও থাকবে। প্লাস আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকেও স্পেশাল ফগ লাইটের ব্যবস্থা কিন্তু থাকবে। আমাদের একটা ডুজ এন্ড ডোন্টস আমরা সকালে সার্কুলেট করি, যারা যারা আমাদের হ্যাঙ্গারের মধ্যে আছে ওখানে কিন্তু একদম এই কুকিং সিলিন্ডার কিছু অ্যালাউও করা হয় না, সেটা থাকে অনলি ফর পিলগ্রিমস। আর যেখানে ফায়ারের ইনসিডেন্ট বলছেন, কিছু একটা দুটো ফায়ার ইনসিডেন্ট কিন্তু গতবারও ছিল, সেখানে কিন্তু ফায়ারের অন্তত 75টি মতো 75 মতো ওখানে এখন মোটরসাইকেলে যারা মানে ফায়ার ফাইটার্স থাকবে, তার সঙ্গে আরো 10টা ফায়ার স্টেশন ওখানে থাকে। তো এরকম যদি ছোটখাটো ঘটনা কিছু থাকেও, ফায়ার যথেষ্ট পরিমাণে ফায়ার পুলিশ রয়েছে ওটাকে মোকাবিলা করার জন্য। না না, আমরা কোনো হোটেলকে পারমিশন, আমরা এনজিও কে পারমিশন দিই, হোটেলকে কোনো পারমিশন দেওয়া হয় কিন্তু হোটেল তাহলে ওপেন একদম খুলে এরকম কাজ করে যাচ্ছে। আপনি বলেছেন এই দৃষ্টি আকর্ষণ হয়তো আপনি লাস্ট ইয়ার করেননি, এবার নিশ্চয়ই আমি দেখব। স্যার নোট করে রাখুন। মাটি ফেলা ক্ষেত্রে তো লোকাল মানে পঞ্চায়েত সমিতি হোক নাকি গঙ্গাসাগর আর বাবলা গ্রাম পঞ্চায়েত হোক, সবাই একসঙ্গে কাজ করছে। ওটা তো আমরা তো খুব বেশি মাটি ওখানে ফেলছি না, কিন্তু ওটাকে জাস্ট একটু মানে সমান করার জন্য, বিকজ ওই রাস্তা আমাদের পিলগ্রিম মুভমেন্টের জন্য লাগবেই লাগবে, এই জন্য মাটি ফেলা হচ্ছে। এই নতুন এরকম তো কোনো অভিযোগ আমার নজরে আসে। যে মাটি পাওয়াটাও দুষ্কর হচ্ছে, মাটিটাকে এনে এখানে ফেলানো হচ্ছে, যে বা যারা বলছে সঠিক কথা নয়। এটাকে একদম পঞ্চায়েত, আমাদের এমএলএ মন্ত্রী সাহেব থেকে আরম্ভ করে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সরাসরি কথা বলে কাজটা হচ্ছে। ওখানে যদি কেউ বলে থাকে সঠিক বলছেন। গঙ্গাসাগরে কত লোক এসছে সেটা তো গঙ্গাসাগর মেলার পরেই বলা যাবে। আমাদের প্রস্তুতি থাকবে, যতই লোক আসুক আমাদের প্রস্তুতি কিন্তু থাকবে। মহাকুম্ভে জায়গায় আছে, গঙ্গাসাগর জায়গায় আছে, দুটোই একটু মানে ডিফারেন্স রয়েছে এখানে। এন্ড সেকেন্ডলি মেলাতে সবাই যে কেউ লোক আসতে পারে, এখানে আমার আর কিছু বলার না, জেলা পরিষদের সব মেম্বাররাই ডাক আছে, বিরোধী যদি না থাকে কিছু করার নেই। এমএলএ দের সবাই ডাক আছে, বিরোধী যদি এমএলএ না থাকে কিছু করার নেই। এমপিদের সবাই ডাক থাকে, বিরোধী যদি না থাকে কিছু করার থাকে না।
তা বিরোধী থাকলে অবশ্যই যাবে, এমএলএ থাকলে যাবে, থাকবে, তার তো আমাদের কোনো অসুবিধা নেই, সবাইকে আহ্বান করা হয়। যেখানে ওয়েটিং টাইম ওই যে না নদীতে যখন ভাটা থাকে দীর্ঘ সময় বছর হচ্ছে, আমরা আশা করছি 24 ঘন্টা প্রায় 18-19 ঘন্টা রানিং থাকবে। স্বাভাবিকভাবে ইভেন জলস্তর সি লেভেল মানে যে লাস্ট ইয়ার ছিল তার থেকে বেশি আছে। আর এবছর যে হাই টাইডটা যেটা স্তরটা সেটা যে গত বছরের থেকে একটু ভালো ধরনের আছে। মানে এবছর আমাদের লো টাইডটাও দেখেছি, হাই টাইডটাও দেখেছি, যে টাইমটা আমাদের আছে, তাতে করে আপাতত অসুবিধা হওয়ার কথা না। যদি থাকে আমাদের নিশ্চয়ই ব্যবস্থা অবশ্যই থাকবে যাতে অসুবিধা কিছু না থাকে।